সূর্য তখন মধ্য আকাশে ঝলসানো উত্তাপে মরুভূমির বুকে ছড়িয়ে আছে ধূলিঝড়ের পরশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে এক সফরে বিশ্রামে ছিলেন। পাহাড়, বালুকণা আর বিস্তীর্ণ শূন্যতা, চারপাশে যেন নীরবতা ঘিরে রেখেছে সবকিছু। এই নীরবতা ভেঙে দূর থেকে ছুটে এলো এক বেদুইন। বস্ত্র জীর্ণ, পরিশ্রান্ত, মুখ ভরা ধুলো আর চোখে ছিল তৃষ্ণার আগুন। সে এসে দাঁড়ালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে। তার কণ্ঠে ছিল বিশ্বাস আর কৌতূহলের মিশেল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সত্যি আল্লাহর প্রেরিত হন, তবে আমার চোখের সামনে একটি নিদর্শন দেখান, একটি অলৌকিকতা, একটি প্রমাণ। সে তা চাইল নির্ভেজাল হৃদয়ে। নবীজি থেমে গেলেন, তার মুখে ছিল এক আধ্যাত্মিক প্রশান্তি। চারপাশের সাহাবীগণ বিস্ময়ে তাকিয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ তুলে তাকালেন সামনে থাকা একটি গাছের দিকে। গাছটি নীরব, স্থির, তপ্ত বালুতে দাঁড়িয়ে থাকা এক সাথী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটিকে বললেন, আল্লাহর ইজনে আমার নিকট চলে এসো। মুহূর্তেই বাতাস স্তব্ধ হয়ে গেল, পাখিরাও চুপ হয়ে গেল। মনে হয় গাছটি যেন শোনে, যেন সে চেনে তার ডাকে কে ডাকছে। প্রথমে গাছটির কাঁপুনিতে প্রাণের স্পন্দন দেখা দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটিকে বললেন। তারপর গোড়া থেকে মাটি ফুঁড়ে সে উঠে এলো এক অলৌকিকতায়। গাছটি নিজে থেকেই সামনে আগাতে লাগল। তারপর গাছটি ভূমি চিরে এগিয়ে এলো, মাটিকে বিদীর্ণ করে তার শিকড় উপরে নিয়ে, এবং সে এসে দাঁড়ালো ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে। শ্রদ্ধা ও ভালোবাসার গভীর প্রকাশ নিয়ে, যেন সে জানে কার সম্মুখে উপস্থিত হয়েছে। গাছটি ধীরে ধীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে আগাতে লাগল। তার শিকড়গুলো যেন মাটি ছিঁড়ে উঠে আসছিল আল্লাহর আদেশে। প্রতিটি কদমে চারপাশের সাহাবীদের চোখ বড় হয়ে গেল বিস্ময়ে। কেউ কেউ নিঃশ্বাস নিতে ভুলে গেলেন। এই যে অলৌকিক কুদরত! একটি জীবন্ত গাছ নিজ পায়ে চলে আসছে। এক নবীর ডাক শুনে গাছটি এগিয়ে এসে দাঁড়ালো রাসূল এর সামনে, যেন সে দাসত্ব প্রকাশ করছে। তার ডালগুলো নুয়ে এলো, পাতাগুলো কেঁপে উঠল শ্রদ্ধায়। বেদুইনের চোখ বিস্ময়ে পূর্ণ, তার ঠোঁট কাঁপছে। এ কি দেখছে সে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটির ডাল স্পর্শ করলেন। গাছটি যেন স্পর্শ পেয়ে আরও শান্ত হয়ে গেল, বিনয়ী হয়ে দাঁড়িয়ে রইল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যা চান তাই হয়। সাহাবীগণ সিজদাহ দিতে চাইলেন আল্লাহর কুদরতের সামনে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থামালেন। এসবই আল্লাহর নিদর্শন ও মানুষের শিক্ষা। বেদুইনের হৃদয় কেঁপে উঠল ঈমানের জোয়ারে। সে চিৎকার করে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার চোখে অশ্রু, গাল বেয়ে গড়িয়ে পড়ছে পানি। এই মুহূর্তেই তার জীবনের মোড় ঘুরে গেল। একটিমাত্র নিদর্শন তাকে সত্যের সন্ধান এনে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গাছটির দিকে ফিরে বললেন, ফিরে যাও যেখানে তুমি ছিলে। গাছটি ধীরে ধীরে ফিরে চলল, আবার মাটি চিরে নিজ জায়গায় স্থির হয়ে গেল। এই দৃশ্যটি সাহাবীদের জন্য এক অমলিন স্মৃতি হয়ে গেল। তারা পরস্পরের দিকে তাকিয়ে বলছিলেন, এমন কিছু আগে কখনো দেখিনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক জীবন্ত নিদর্শন, যার হাতে ছিল আল্লাহর মুজিজা। বেদুইনের চেহারায় তখন এক নতুন জ্যোতি, তার ভেতরে ঈমান প্রবেশ করল গাছের কুড়ালের মতো করে। গভীরভাবে সে মাটিতে বসে কান্না করছিল, কৃতজ্ঞতায়, ভালোবাসায়, অপরাধবোধে। সে বলল, আমি তো তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম হে নবী, কিন্তু এখন জানলাম তুমি তো সত্যই নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত রাখলেন আর বললেন, যে সত্যকে দেখে সে আর অন্ধ থাকে না। বেদুইন তখন বলল, আমি আমার গোত্রে ফিরে যাব, তাদেরকেও এই সত্য শোনাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। সেই হাসি ছিল মায়াময় ও দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একটি লোকের হিদায়াত তোমার মাধ্যমে হয়, তবে তা দুনিয়ার সবকিছুর চেয়েও উত্তম। এই বাক্যটি বেদুইনের হৃদয়ে স্থির হয়ে রইল। সফরের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, আল্লাহর কুদরত সীমাহীন। এই গাছ, এই জমিন, এই আকাশ, সবকিছুই আল্লাহর হুকুমে চলে। গাছটির ফিরে যাওয়া যেন ছিল এক নিঃশব্দ শিক্ষা। মানবের অন্তরে ঈমান জন্মায় যখন সে আল্লাহর নিদর্শন দেখে। এই ঘটনা অনেক সাহাবীর ঈমান আরও মজবুত করল। তারা বলল, আমরা তো নিজের চোখে কুদরত দেখেছি, আমাদের আর কোনো সন্দেহ নেই। এভাবে এক সফরের মাঝখানে গড়ে উঠল একটি চিরন্তন স্মৃতি। এক গাছের আগমন হয়ে উঠল হিদায়াতের আলোকবর্তিকা।
গাছটি ফিরে গেলে তার রেখে যাওয়া শিকড়ের দাগ মাটিতে রয়ে গেল। সেই দাগ যেন ইতিহাসের পাতায় আঁকা এক অলৌকিক সাক্ষ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসে আছেন, তার চোখে গভীর প্রশান্তি। তিনি যেন চাইলেই হাজার নিদর্শন আনতে পারেন, কিন্তু আনেন কেবল তখনই যখন হিদায়াত প্রয়োজন। এই গাছের ঘটনা কোনো খেলার বস্তু নয়, বরং একটি জীবন্ত আয়াতের মতো। আল্লাহ তাআলা যেমন বলেন, আমরা নিদর্শনসমূহ পাঠাই ভয় প্রদর্শনের জন্য। এই গাছ আল্লাহর আদেশে হেঁটে এলো আর ফিরে গেল। যার হৃদয়ে ঈমান আছে সে বুঝবে। বেদুইন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পা ধরে বসে আছে। সে বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দ্বীনই সত্য, আমাকে শিক্ষা দিন যেন আমি আমার জাতিকে জানাতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে বায়াত নিলেন। তারপর কষ্ট করে কুরআনের কিছু আয়াত তাকে মুখস্থ করালেন। তার চোখে ছিল অশ্রু, কিন্তু সে ছিল দৃঢ়। তার হৃদয়ে তখন বিশাল সাহস, যেটি এসেছে ঈমানের আলো থেকে। সে বলল, আমি জানি আমার গোত্র বাধা দেবে, তারা আমাকে ত্যাগ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আল্লাহর পথে চলে তার জন্য আল্লাহ যথেষ্ট। এই কথা তার বুকের ভিতর জমে গেল পাহাড়ের মতো শক্ত হয়ে। কোনো সফর তখন আর ক্লান্তিকর মনে হয় না যার সাথে থাকে হিদায়াত। সাহাবীগণ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কাছ থেকে এমন নিদর্শন দেখে না বদলানো অপরাধ। এই ঘটনা বেদুইনের জীবনের মোড় ঘুরিয়ে দিল। তার ঈমান এখন প্রমাণ চায় না, কারণ সে নিজের চোখে দেখেছে আল্লাহর কুদরত। সেই দিনটির পর সাহাবীরা বারবার সেই গাছের কথা স্মরণ করতেন। তারা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখোমুখি বসতেন, তার দিকে তাকিয়ে ভাবতেন, এমন সম্মানিত একজন মানুষ, আল্লাহ তাআলা যার সম্মানে গাছকেও কথা শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ এমন মিরাকলের মাধ্যমে সম্মানিত করেছেন। তার কাছে আসমানের বার্তা নেমে আসে, তার কথায় মাটি কেঁপে ওঠে। সাহাবীরা বলতেন, আমরা যে কদর পাইনি সে কদর গাছ পেয়েছে। তারা আরও বেশি ভালোবাসতে লাগলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নরম ভাষা, বিনয় আর মেহেরবান চেহারা তাদের হৃদয় জয় করত। সেই সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে বসে বেদুইনের গল্প শুনলেন। সে বলল, আমি এতদিন মূর্তি পুজো করতাম, কিন্তু আজ সত্যকে দেখলাম। এক গাছের সাড়া দেওয়া আমাকে গুমরাহ পথ থেকে ফিরিয়ে আনল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যার জন্য চান তার জন্য পথ খুলে দেন। সেই বেদুইন তখন চুপ করে গেল, তার চোখে পানি। সে বারবার গাছটির দিকে ফিরে তাকাচ্ছিল, যেন সে একটি বন্ধু। গাছটি তখন আবার আগের মতো স্থির দাঁড়িয়ে আছে, কিন্তু তার প্রতি সবার মনোভাব বদলে গেছে। এটা এখন শুধুই একটা গাছ না, বরং এটি এক সাক্ষ্য, এক জীবন্ত প্রমাণ যে যারা সন্দেহ করে তাদের জন্য আল্লাহ নিদর্শন পাঠান। এভাবে ছোট একটি ঘটনা কত বড় শিক্ষা দিল। এটি শুধু সাহাবীদের নয়, আজ আমাদেরও ঈমান জাগায়। সফরের বাকি দিনগুলোতেও সেই গাছের কথা আলোচনায় থাকত। প্রতিদিন কেউ না কেউ বলতো, তোমরা কি সেই অলৌকিক ঘটনাটি দেখেছিলে? কেউ বলতো, আমার হৃদয় তখন কেঁপে উঠেছিল, যেন কিয়ামতের ডাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য চুপ থাকতেন। তিনি কখনো নিজের মুজিজা নিয়ে বড়াই করতেন না। তিনি জানতেন, মুজিজা নয়, মানুষের হিদায়াতই আসল লক্ষ্য। তার মুখে একটু অহংকার ছিল না, বরং কৃতজ্ঞতা ছিল। তিনি বলতেন, এইসব নিদর্শন তোমাদের বিশ্বাস দৃঢ় করার জন্য। একদিন সেই বেদুইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, আমার স্ত্রীরাও ঈমান এনেছে, আমার সন্তানেরাও কুরআনের আয়াত মুখস্থ করতে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে প্রকৃত ফতহ, বিজয়। এটি কোনো শহরের বিজয় নয়, এটি হৃদয়ের বিজয়। বেদুইনের গল্প ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। মানুষ আসত সেই গাছ দেখতে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডাকে সাড়া দিয়েছিল। গাছটি এখন একটি স্মৃতি নয়, বরং ঈমানের দৃষ্টান্ত হয়ে গেল। যারা দেখত তারা কাঁদত, যারা শুনত তারা ভাবত। এটি ছিল এমন একটি কুদরত যা শব্দ ছাড়াই হৃদয় ছুঁয়ে দেয়। এটি কুরআনের আয়াতের মতোই, যার ব্যাখ্যা অন্তরে অনুভূত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে মানুষের হৃদয় জয় করতেন বরং সত্যের জন্য। আর এই ঘটনা হয়ে রইল ঈমানীদের হৃদয়ে অমর এক শিক্ষা। একদিন এক তরুণ সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি কখনো এমন মুজিজা দেখতে পাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে চোখ ঈমান নিয়ে দেখে সে প্রতিদিন মুজিজা দেখে।
তরুণটি অবাক হয়ে বলল, কিন্তু আমি তো গাছটিকে চলতে দেখিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত রেখে বললেন, যে অন্তঃসজাগ তার জন্য কুরআনই সবচেয়ে বড় নিদর্শন। সেই তরুণ চোখে পানি এনে বলল, তবে আমি কুরআনের পথে থাকব। গাছের ঘটনা শুধু একবারই ঘটেছিল, কিন্তু তার শিক্ষা সারা জীবনের জন্য। এই শিক্ষা হল, আল্লাহর হুকুম মান্য করে চলা মানেই পরিপূর্ণ আত্মসমর্পণ। একটি গাছ যখন শুনে চলে, একজন মানুষ কেন পারবে না? এই কথাগুলো মানুষকে ভাবতে বাধ্য করত। কেউ বলতো, আমরা তো গাছের চেয়ে নিচে নই, আমরা কেন রবের হুকুম মানছি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন, সেই ব্যক্তি সফল যে গাছের মতো শ্রদ্ধায় নিজেকে সঁপে দেয়। তিনি সাহাবীদের বোঝাতেন, নিদর্শন শুধু দেখতে হয় না, অন্তরে ধারণ করতে হয়। এই কথা শুনে তরুণ সাহাবী বলল, আমার জন্য এই শিক্ষা গাছের চেয়েও বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। তিনি জানতেন, শিক্ষা তখনই ফলপ্রসূ হয় যখন তা অন্তরে গেঁথে যায়। গাছের ঘটনাটি আর কেবল এক গল্প ছিল না, এটি হয়ে গিয়েছিল এক জীবন্ত দৃষ্টান্ত, যা যুগ যুগ ধরে মানুষকে আলো দেখাবে। আর সেই আলো ছড়িয়ে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে, হৃদয় থেকে হৃদয়ে। বেদুইনের হৃদয়ে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অপরিসীম ভালোবাসা। সে যতবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত, চোখ ছলছল করত কৃতজ্ঞতায়। সে ভাবত, যিনি গাছকে ডেকে আনতে পারেন, তিনি তো হৃদয় জয় করাও জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে নম্র, অথচ সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। গাছের ঘটনা তাকে যেমন দৃঢ় করেছিল, তেমনি বিনয়ও শিখিয়েছিল। সে বলত, আল্লাহ যার জন্য গাছ পাঠান, আমি তার সাথেই থাকব মৃত্যু পর্যন্ত। সেই বেদুইন এখন কুরআন শিখায় তার ছোট ছোট ছেলে মেয়েদের। সন্ধ্যায় তারা সবাই মিলে বসে নবীজির গল্প শোনে। তাদের হৃদয়ে জন্ম নেয় এক নরম অনুভব, ভালোবাসা, ভক্তি, ভয় আর আশা। তার স্ত্রীরাও পর্দা শুরু করে, পরিবারে বদল আসে। তাদের ঘরে এখন মোহর নেই, কিন্তু আছে শান্তি। আর আশেপাশের লোকেরা বলতো, এই তো সেই লোক যার চোখে গাছ চলতে দেখেছে। সে আর গর্ব করত না, বরং বলতো, সত্যকে দেখে জীবন বদলে ফেলা, এটাই বড় মুজিজা।